তো নমস্কার, মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত। আজকে অল্প তেলে তৈরি হেলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতেও দারুণ টেস্টি, আর এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা ছটপট তৈরি করে নিতে পারবেন। ব্রেকফাস্ট হোক কিংবা ডিনার, যখন খুশি এটা আপনারা বানিয়ে খেতে পারেন। আবার ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন আজকের এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে 1 বাটির মতো জল নিয়েছি, ফ্রেশ জল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। এখানে অর্ধেক লেবু নিয়েছি। এবার লেবুর রসটা এখানটায় দিয়ে দিচ্ছি। এখানে যে 1 বাটি জলের মধ্যে লেবুর রস দিতে হবে এমন নয়, হাফ বাটির মতো জল নিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তো আমি এখানে লেবুর রস দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে রেডি করে নিলাম। দেখুন লেবুর জলটা। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব সুজি। এখানে 1 বাটি সুজি নিয়েছি। যে বাটি মেপে প্রথমে জলটা নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু 1 বাটি সুজি এখানটায় নিয়ে নিলাম। সুজি মোটা পাতলা যে কোনো ধরনের আপনারা এখানে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর জল। যে জলটা এখনই লেবুর রস দিয়ে মিক্স করে তৈরি করলাম সেই জলটা এর মধ্যে দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নেব। আজকের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু সুজির মধ্যে দইয়ের ব্যবহার করছি না। আপনারা যদি এখানে দই দিতে চান তাহলে লেবুর রস দেওয়ার দরকার নেই। হাফ কাপ টক দই আর হাফ কাপ জলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তো এখানে দেখুন লেবুর জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাহলে সুজি ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে সাইডে রেখে দিলাম। ততক্ষণে এই রেসিপির জন্য একটা সিম্পল আলু মশলা রেডি করে নেব। তো এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর সামান্য একটু কালো সর্ষে। এর সাথে ঝালের জন্য এখানটায় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালের স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এর সাথে এখানে কয়েকটা কচি কারি পাতাও দিয়ে দিলাম। এবার এগুলোকে তেলের সাথে একটু নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর এর সাথে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। হলুদ দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, আর তা না হলে মশলা কিন্তু এখানে পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এখানে 2টো আলু সেদ্ধ করে ঠান্ডা করার পরে হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়েছি। আলু দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো, আর এর সাথে ফ্রেশ একটু ধনে পাতা কুচি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মশলা দিয়েও কিন্তু এই আলু মশলাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি একদম সিম্পল মশলা দিয়ে আলু মশলাটা রেডি করছি। এইভাবে আলু মশলাটা তৈরি করলেও কিন্তু খেতে দারুণ টেস্টি আর চটপটা হবে। পেঁয়াজ খেলে আপনারা এখানে পেঁয়াজও দিতে পারেন। আলুটাকে আরও একটু চটপটা করার জন্য এখানে আপনারা চাট মশলা কিংবা আমচুর পাউডারও দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভালো করে আলু মিক্স করে নিয়েছি, আর এইভাবে মিক্স করতে করতে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আলুর বড় বড় টুকরোও নেই, ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো দেখুন এখানে চটপটা আলুর মশলা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আলুটা ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব। আর এদিকে দেখুন সুজি ভিজিয়ে রাখাও আধ ঘন্টা মতো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যতটার মধ্যে জল দিয়েছিলাম পুরোটাই কিন্তু সুজি টেনে নিয়েছে আর ফুলে নরমও হয়ে গেছে। এবার ভালো করে আবারও একটা চামচ দিয়ে এভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো রেসিপির জন্য ব্যাটারটা এখানটায় অনেকটাই গাঢ় আছে, এখানে আরও জল লাগবে। তো আমি আরও 1/4 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। আগে 1 বাটি জল দিয়েছি আর এখন 1 বাটির 4 ভাগের 1 ভাগ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এই রেসিপির জন্য ব্যাটারটা কিন্তু এখানটায় খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখানটা একদম রেডি। আর এর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা কতটা গাঢ় আর কতটা পাতলা আছে। এবার এর মধ্যে হালকা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম এখানটায় লবণ আর ফ্রেশ কিছু ধনে পাতা কুচি। তাহলে
রেসিপিটা বাইরে থেকে খেতেও কিন্তু টেস্টি লাগবে। আপনারা চাইলে এখানে আদা লঙ্কার পেস্টও দিতে পারেন। তো এখানে দেখুন রেসিপির জন্য সুজির ব্যাটারটা একদম রেডি। এবার রেসিপিটাকে একটু ফোলানোর জন্য এর মধ্যে দিয়ে দেব ইনো ফুড সল্ট। আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য এর ওপর দিয়ে হালকা করে একটু জলও দিয়ে দিলাম। ইনোর বদলে এখানে আপনারা খাবার সোডাও দিতে পারেন। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন ব্যাটারের সাথে ইনোটা ভালোভাবে মিশে যায়। আর রেসিপি তৈরির আগে কিন্তু ইনোটা মেশাতে হবে। ইনো দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা খুব বেশিক্ষণ রাখা যাবে না, ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে হবে। তো এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলুন ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। তো এর জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার বদলে আপনারা এই রেসিপিটা কিন্তু ফ্রাইং প্যানও করতে পারেন। এবার 1 চামচ মতো তেল এখানে দিয়ে দিলাম। এবার তাওয়ার মাঝখানটা ভালো করে একটু তেলটা এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এখানে একদম মাঝখানে দিতে হবে, দিয়ে এভাবে হাতা দিয়ে একটু গোল করে দিচ্ছি। এবার এইভাবে গোল শেপে কিন্তু প্রথমে রেডি করতে হবে। আর খুব বেশি কিন্তু প্রথমে মোটা করা যাবে না। আর আলুর যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম, মানে আলু মশলাটা, সেটা এবার হাতে নিয়ে এভাবে একটু পাতলা করে টিক্কি শেপে এটাকে রেডি করে নিয়ে এবার মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে। আর হাত দিয়ে হালকা হাতে, মানে খুব বেশি জোরে জোরে চাপা যাবে না, একটু হালকা হালকা করে চাপ দিয়ে আলুর মিক্সারটাকে সেট করতে হবে। তারপর আবারও একটু ব্যাটার নিয়ে ওপর থেকে আলুর মিক্সারটাকে এভাবে ঢেকে দিতে হবে। খুব বেশি মোটা করে দেবেন না, একটু পাতলা পাতলা করে দিতে হবে যেন আলুর মিক্সারটা ঢেকে যায়। এবার এটাকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব। তো 4-5 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি, দেখুন ওপর থেকে কত সুন্দর শুকিয়ে এসেছে। এইভাবে ওপর থেকে শুকিয়ে গেলেই বুঝতে পারবেন যে নিচ থেকে এটা হয়ে গেছে। এবার উপর দিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে তেলটা এইভাবে লাগিয়ে দিলাম। আপনারা যদি চান তেল নাও দিতে পারেন। এবার এটাকে উল্টে দেখাচ্ছি, দেখুন নিচ থেকে হয়ে গেছে। এবার এই সাইডটাও আবারও ঢেকে রেখে দেব 4-5 মিনিট মতো, তাহলে এই সাইড থেকেও এটা হয়ে যাবে। তো এই সাইডটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। এবার নিচের এই সাইডটা আর একটু সময় তাওয়ার উপরে রেখে দেব, তাহলে নিচ থেকেও এটা হয়ে যাবে। তো দেখুন এখানে দু সাইড থেকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর সুজি আর আলু দিয়ে তৈরি আজকের এই খাবারটা কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর, দারুণ চটপটা আর অনেক মজার। আর বাকি ব্যাটার দিয়েও একইভাবে রেডি করে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে খাবারটা দেখতে। এভাবে কিন্তু 1 বাটি সুজি দিয়ে 3টে পিস রেডি হয়েছে। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি, দেখুন ওপর থেকে হালকা একটু মুচমুচে লাগবে আর ভেতরে চটপটা আলুর পুরে ঠাসা। ছোট বড় সবাই এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন মজার ভিডিও পেতে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।